এরা বাংলাদেশের তরিকাভুক্ত লোক, ভণ্ড মুরিদ, পীরের মুরিদেরা, এরা জিকিরের মশান দিছে। কই সত্যি তাই? বলে হ্যাঁ, যেই জিকির কোরআনে নাই, হাদিসে নাই, সেই জিকিরে যখন মশান দিছে, এদের জন্য পেটন ছাড়া কোনো ওষুধ নাই। পাছার কাপড় তুলে 10টা করে ব্যাত মারছে, এখন আর হাঁপানিও নাই, ঝাঁপানিও নাই। জোরে কোন মারহাবা। এই ভণ্ডদের জন্য এরকম শাস্তির দরকার আছে না নাই? কর। এরা আজকে মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে একাট্টা হয়ে লাগে গেছে। আমরা বলবো ভণ্ডদের কথায় এই দেশের সিদ্ধান্ত হবে না, আসল যারা আলেমে দ্বীন তাদের কথা অনুযায়ী সিদ্ধান্ত হবে। সরকার সে ব্যাপারে আন্তরিক আছে। আমরা সরকারকে বলবো ভণ্ডদের কথা অনুযায়ী আজহারী সাহেবের মাহফিল বন্ধ করবেন না, ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। তো তাহলে ফেরেশতা মণ্ডল এখানে নাজিল হয় কি হয় না? এমন কি আজকে যারা আমরা এখানে বসেছি, এখানে যদি একজন অটো ভ্যান চালক থাকে, এই লোকটার নাম জাতীয় সংসদে কেউ উচ্চারণ করে না, ঠিক কিনা? এই লোকটার নাম জীবনে কোনোদিন জেলা পরিষদেও উচ্চারিত হয় না, উপজেলা পরিষদেও উচ্চারিত হয় না, ইউনিয়ন পরিষদেও উচ্চারিত হয় না। এখানে মেম্বার সাহেবও তার নাম কোনোদিন নেয় না, নিম্ন পেশার মানুষ হওয়ার কারণে। কিন্তু আল্লাহর নবী বলেন, এখানে একজন অটো ভ্যান চালক কোরআনের শ্রোতা হয়ে যখন উনি বসে গেছেন, আল্লাহর কাছে তার মর্যাদা এতই বেশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু। আল্লাহ পাক বলেন, দুনিয়ার সংসদে, দুনিয়ার গণভবন বঙ্গভবনে, দুনিয়ার জেলা পরিষদে, দুনিয়ার উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদে তোমার নাম নিয়ে তোমার সম্মান নষ্ট আমি করব না। এমন অফিসে তোমার নাম নিব যার চাইতে বড় অফিসার হয় না, ওর নাম হলো আমার আরশে আজিম। আমি ওখানে বসে তোমার মতো অটো ভ্যান চালকের নামটা হাজার হাজার লাখ লাখ ফেরেশতাদের সামনে আমি গর্ব ভরে উচ্চারণ করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শোনার দরকার আছে না নাই? যাত্রা, নাটক, কিন্তু যাত্রা যদি এলাকায় আসে, শ্রোতা কিন্তু এর থেকে কম হবে। কয় গুণ বেশি হবে? গুণই দেওয়া যাবে না। যেরকম ঠিক কিনা? হ্যালো হাল ছাড়বে, পোয়াতি চলছে। রানীরহাট পার হচ্ছে একদিন মাহফিল আসার জন্য, এদিক কোথাও যেন দেখি যে মাদ্রাসা থেকে যাওয়ার পথে ওখানে কোন প্রকারের মঞ্চ টঞ্চ ছিল না। আসার পথে দেখি ওখানে একটা মঞ্চ তৈরি করছে রাস্তার পাশে, পূর্ব সাইডে। ওখানে ব্যানারের ভিতরে লেখা আছে, এক ঝাঁক ডানা কাটা পড়ি অভিনয় করবে। কি করবে ভাই? অভিনয় করবে। এই দৃশ্য না দেখে অনেক লোক, এখনো কেউ উপরে মঞ্চের উপরে কোনো লোক নাই, ফাঁকা পড়ে আছে। ওখানে অনেকে আগাহাটে দেখি যে জায়গা নিয়ে বসে গেছে। আমি যখন ওটা ক্রস করে আসলাম, দেখি আশিকপুরের এদিকে যখন আসছি, আমার এই ছেলে ও যেখানে ইমামতি করে ওই পাড়ার থেকে সম্ভবত হবে, দেখি যে কয়েকজন যুবক খালি ঊর্ধ্বশ্বাসে ছুটতেছে। পেছনে দেখি এক বুড়া মানুষ, তার মাথাতে আবার টুপি। চিন্তা করলাম টুপিকা, গবেষণা করে পাইলাম এ হয়তো দোদেল বাংলা বান্দা কলমাসর মাসিমার্কা মুসলমান। এ বিরানি তো বসে, পায়খানা তো বসে। কথা কোন ঠিক কিনা? ও নামাজ পড়ে যখন দেখছে যুবকরা যাচ্ছে, চিন্তা করলো বাকুটি যাচ্ছে, এক ঝাঁক ডানা কাটা পড়ি। তাহলে আমার সাথে ওরা আগে আগে দৌড় মারছে, ও পেছনে জায়গা না পেয়ে খালি ঊর্ধ্বশ্বাসে ছুটতেছে, কিন্তু মাথার ভিতরে কি টুপি যা আছে ওই টেরি বাইরে। এরকম মাসিমার্কা মুসলমান অবশ্য আমাদের এলাকার ভিতরে নাই, না না একটাও নাই। কিন্তু মাসিমার্কা মুসলমান হওয়া যাবে, আমাদের এক ধারে কাটতে হবে। রাজি আছেন কিনা? জোরে কর রাজি আছেন? কারণ মাসিমার্কা মুসলমান হলে রাগ করেন কে? আল্লাহ নিজে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকো, শয়তানকে মানো না, কারণ শয়তান হলো তোমার প্রকাশ্য বন্ধু। নাউজুবিল্লাহ। কোন শয়তান? আমাদের কি প্রকাশ্য শত্রু। আমার নবীজি কাঁদতেছেন, মনে আছে না নাই? নবীজি কি করতেছেন? কাঁদতেছেন। কে নাজিল হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ লিমাযা তাবকি? হুজুর আপনি কাঁদতেছেন কেন? হুজুর বললেন, এই লোক, এই লোক, এই যে এই লোক, এই লোক, এই লোক, এরকম 7 জনের নাম বলে দিলেন। কয়জন? এই লোকগুলি আমাকে বাপ মা তুলে গাল দিয়েছে। শুধু তাই নয়, আমার ব্যাপারে এমন কোন কুৎসা নাই, এমন কোন ভাষা নাই প্রয়োগ করে নাই। আমাকে কবি বলে, আমাকে গণক বলে, আমাকে জাদুকর বলে, আমাকে
ওই পাগল বলে আমাকে বারবার এরকম কথা বলে ইনসিস্ট করেছে, আমি যে কয়বার তওয়াব করেছি আমাকে এমন জ্বালান জ্বালাচ্ছে আমার কলিজা পর্যন্ত জ্বলে গেছে। এই কথা বলার সাথে সাথে হযরত জিবরাইল বললেন, নবীজি আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, এই সব হিরোগুলোকে জিরো বানানোর জন্য আমার চোখের একটা কড়া দৃষ্টি যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির এই কথা শুনেন হযরত জিবরাইল আলাইহিস সালাম মহাশক্তিধর ফেরেশতা, সকল ফেরেশতাদের লিডার, আস্তে করে শুধু দিকে তাকাইছেন। এই সাতজনের কারো চোখের দিকে তাকাইছেন, কারো পেটের দিকে তাকাইছেন, কারো পায়ের দিকে তাকাইছেন, কারো বুকের দিকে তাকাইছেন, কারো মাথার দিকে তাকাইছেন। এইভাবে যার দিকে যেভাবে যে নজর দিয়ে যেরকম করা নজরে তাকাইছেন, 7 দিনের ব্যবধানে এই 7 জন হিরো জিরো হয়ে জমিন থেকে কচু কাটা হয়ে বিদায় হয়ে গেছে। জোরে জোরে কোন মারহাবা। আপনারা জবাব দেন। ওই শ্রোতা যে আমাকে প্রশ্ন করলো, আল্লাহর হাতে কি র্যাব আছে? আপনারা কোন আছে না নাই? আছে না নাই? কিচ্ছু লাগবে না, ফেরেশতারা খালি কড়া নজরে তাকাবে। তোমার মতো হিরো ডিক্টেটর এক মুহূর্তের ভিতরে পাটকাঠি লাগবে। কথা বলেন না কে? নজরে আসছে না কথা? এই পৃথিবীর শ্রেষ্ঠ গুন্ডা ছিল মুসা আলাইহিস সালামের সময়ে ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, আছে না নাই? একজন ছিল কারুন। কি নাম? কারুন। কারুনের সম্পদ কেমন ছিল বলেন? কত ছিল? তার ধনভাণ্ডারের চাবি বহন করতে গিয়া বিরাট একটা উটের পাল, তারা পর্যন্ত চাবি বহন করতে গিয়া নুয়ে পড়তো, মাটির ভিতরে শুয়ে পড়তো। এক চাবি বহন করতে যদি এত কষ্ট হয়, তাহলে ওদের ধনভাণ্ডার কত আর ওর ভিতরে কত ধন আছে? কম না বেশি? জোরে কর। যখন এই ধনবল আর জনবলের কারণে মদমত্ত হাসি তামাশা করতে থাকে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আসলো, ইজ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, এ বেশি অহংকার করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ কখনো অহংকারীদেরকে, বেশি আনন্দকারীদেরকে পছন্দ। কার কথা? কিন্তু শুনলো না। মুসা আলাইহিস সালাম এসে বলতেছে, মুসা কি আপনাদের কষ্ট হচ্ছে কি? মুসাকে বলতেছে, মুসা তুমি কি নবুয়তের একটু ভাগ আমাকে দিবা না? তোমার ভাই হারুনক দিলা, আমি একটু নবুয়তের ভাগ পাই না? মুসা আলাইহিস সালাম বললেন, দেখো আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালায়েকাতি রাসূলাও ওয়া মিনান নাস, আল্লাহ পাক কাকে নবী বানাইবেন সেটা আমার আল্লাহ পাক নিজেই নির্ধারণ করে থাকেন, এটা আমার হাতে নাই। সুবহানাল্লাহ। কে নবী হবেন ভাই, এটা কার দায়িত্ব? নিযুক্ত করার আল্লাহর দায়িত্ব। এই কথা বলার সঙ্গে সঙ্গে কারণ বলল, তুমি আমাকে নবুয়ত দিলে না, দেখো তোমার চাইতে ধনবল জনবল আমার বেশি। এটা দেখানোর জন্য মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদের সমাবেশে বক্তব্য রাখতেছে। এখন ওই গিয়া কি করছে জানেন? এখন ওই বিশাল একটা মিছিল বের করছে, অনেককে টাকা পয়সা দিয়ে রেডি করছে। এরকম মিছিল এদেশে আছে না নাই? দেখবেন টাকা পয়সা দিয়া মিছিলে লোক নিয়ে যায় ট্রাকে ট্রাকে, এরকম ব্যাপার সেবার আছে না ভাইজান? যদি টাকা ঠিক মতো না পায়, যে নেতা নিয়ে গেছে ওই নেতার পিঠের উপরে চেয়ার ভাঙে, এরকম দৃশ্য আছে না? তো ঠিক এইরকম কিছু লোককে টাকা পয়সা দিয়ে রেডি করে মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদের সামনে বক্তব্য রাখতেছে। ওই বিশাল মিছিল নিয়ে পদভারে এইরকম ভাবে ধুলা উড়াইয়া ওদিক থেকে মিছিল বের করতেছে, বিশাল মিছিল। মুসা আলাইহিস সালাম দেখলেন, তিনি মনের ভিতরে কোনো প্রকারের অহংকার নিলেন না। যাক, আল্লাহ পাক যাকে যেভাবে কবুল করে সেভাবেই হবে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে দেখে মুসা আলাইহিস সালাম তার মিছিলের দিকে তাকায়ও না। যখন তাকালো না, তখন আর জবাবটা হয়ে যায়নি। কথা কয় না কেন? আপনাকে যে মশান দেখাতে চায়, আপনি যদি তার দিকে না তাকান, তাহলে ওই জিরো হয়ে যায় না? ও জিরো হয়ে গেল, তাকায় না। এক পর্যায়ে খেয়াল করেন, ফেরাউন তো আছেই, ওই কারণ এসে বলতেছে, মুসা আমি শেষ প্রস্তাব তোমাকে দিচ্ছি, তুমি একটু নবুয়তের ভাগ আমারে দাও। যখন দিল না, ওই দেশের শ্রেষ্ঠ ব্যবসা ছিল, নাম ছিল সুবজা। কি নাম? ব্যবসার নাম কি? সুবজা। নিজের দেহ বিক্রি করে করে সমাজ চালায়, জীবন চালায়, সংসার চালায়। এই মহিলাকে বলল, সুবজা তুমি কি মুসার বিরুদ্ধে একটা অপবাদ দিতে পারবা? মুসাকে কি তুমি
সুসা বানাতে পারবে না। সঙ্গে সঙ্গে সুবজা বলছে এটা আমার কাছে 1-2 ব্যাপার। নাউজুবিল্লাহ। কি বলেন, এই পৃথিবীতে নারীরা এরা কি এই শয়তানের ফাঁদ না? নারীরা কিসের ফাঁদ? আল্লাহর নবীজি বলেছেন আন-নিসাউ হিবালাতুশ শাইতান, এই সমাজের নারীরা হলো শয়তানের টাটকা ফাঁদ। চিৎকার দেওয়ার নাউজুবিল্লাহ। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদের সমাবেশে বক্তব্য রাখতেছেন। ওইদিকে সুবজার কাছে গিয়ে সে প্রস্তাব দিয়েছে, সুবজা 5 লক্ষ টাকা নগদ। কত? 5 লক্ষ টাকা নগদ দিলাম, আর 5 লক্ষ টাকা বাকিতে অফার থাকলো। তুমি মুসা যে সমাবেশে বক্তব্য রাখবে, ওই খুঁটি গুনে গুনে 10টা খুঁটির মাঝখানে গিয়া আস্তে করে বসবা। সেই সমাজে আবার নারী পুরুষ একসাথে বসে থেকে ওয়াজ শুনতো। কথা বুঝতে পারতেছেন? পর্দা বসিতে তেমন একটা ছিল না। এক পর্যায়ে ওখানে এসে তুমি ওখানে বসে থাকবা। যখন মুসার বক্তব্য তুঙ্গে উঠবে, জনগণ তন্ময় হয়ে তার বক্তব্য শুনতে থাকবে, ওই মুহূর্তে তুমি দাঁড়ায় বলবা এই মুসার কথা শুনো না, কারণ মুসা আমার সাথে জেনা করছে, তার জেনার ফসল আমার পেটে আছে। একটু আস্তে না, কথা কি সত্য না মিথ্যা? জোরে বলে। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব থেকে আলোচনা করতেছেন। তাওরাত কিতাব থেকে তার আলোচনা তুঙ্গে উঠেছে। জারাফাত মিনহুল উয়ুন অবাকাতিস সামা, আসমান কাঁদে, জমিন কাঁদে, এমন কি চোখ দিয়া পানিগুলো পড়ে পড়ে বুক ভিজে যায়। এক পর্যায়ে ওই কারণ হযরত মুসা আলাইহিস সালামের পিছনে বসেছিল, ওখান থেকে দাঁড়া যখন দেখে যে না, ওই সুবজা শুধু তন্ময় হয়ে মুসা আলাইহিস সালামের আলোচনা শুনতেছে, এখন পর্যন্ত অপবাদ দেওয়ার জন্য ওখান থেকে দাঁড়ায় না। এই অবস্থা দেখে চিন্তা করলো আমার 5 লক্ষ টাকা বুদ্ধি গোল্লায় চলে গেল। ওখান থেকে দাঁড়ায় বলে, ও সুবজা, মনে মনে বলে, জোরে তো বলতে পারে না, পেছনে বসে আছে, ইঙ্গিত দিয়ে বলে সুবজা, ও সুবজা ওঠো, সুবজা ওঠো, সুবজা ওঠো। সুবজার কোনো খেয়াল নাই, সুবজার খেয়াল আছে আল্লাহর কিতাবের আলোচনার প্রতি। তন্ময় হয়ে তেলাওয়াত শুনতেছে, আর আলোচনা শুনে চোখের পানি দিয়া বুক ভেসায় দিচ্ছে। জোরে কান মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনে কারীমের কোরআনে কারীমের 8 নম্বর সূরা 9 নম্বর পারা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, যখন আমার কোরআনের তেলাওয়াত কোন মানুষ শুনবে, শোনার সাথে সাথে ওর একটা ঈমান দ্বিগুণ চতুর্গুণে বেড়ে ও নরসাদ্দুল হবে, পাহাড়ের মতো অটল অবিচল ঈমানের অধিকারী হয়ে যাবে। মারহাবা। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা 83 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হাক্কি ওয়া ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আরো জোরে করুন আল্লাহু আকবার, আরো জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী হে, যখন আপনার উপরে নাজিলকৃত এই কিতাব যখন কাউকে কারো সামনে যখন পড়বেন, আর তারা যদি এটা শোনে, শোনার সাথে সাথে নজর করে দেখবেন তাদের চক্ষু দিয়া পানি পড়ে পড়ে তাদের দাড়ি বুক সব ভিজে যাচ্ছে, আর তারা বলতে থাকবে, রব্বানা আমান্না, আমরা ঈমান আনলাম, শুধু ঈমানই আনবো না, ফাকতুবনা মা'আশ শাহিদিন, এই পৃথিবীতে আপনার সত্যের যারা সাক্ষী, আপনি তাদের ভিতরে আমাদের নামগুলো লিখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুবজা তখন তেলাওয়াত শুনতেছে আর আলোচনা শুনতেছে তাওরাত কিতাবের। এক পর্যায়ে এখান থেকে কারণ যখন বারবার দৃষ্টি আকর্ষণ করে, সুবজার দৃষ্টি আকৃষ্ট হয় না, কিন্তু দৃষ্টি আকৃষ্ট হয়েছে আল্লাহর কিতাবের দিকে। মারহাবা কোন? টাকা দিয়েছে কত? আরো জোরে। বাকিতে কত? মূলে সব মিলে কত হলো?
10 লাখ টাকা এখন গোল্লায় যায় কিনা এই চিন্তায়, কারণ আস্তে করে পিছন থেকে মঞ্চ থেকে নেমে ওদিক থেকে আস্তে আস্তে সামনে এসে ওই সবজার পিছনে বসে মারছে পিছনে গুতা। সবজা লাফায় উঠছে, লাফায় উঠে বলতেছে, ও আমার তো 5 লক্ষ টাকা নেওয়া আছে। বিবেকের তাড়নায় টাকা যেহেতু পাইছে এই মুহূর্তে বলতেই তো হয় কিছু, টাকাটা হালাল করতে হলে, জোরে কোন ঠিক না বেঠি? ওখান থেকে দাঁড়ায় বলে, তোমরা এই মুসার বক্তব্য শুনো না, কারণ এই মুসা আমার সাথে জেনা করছে আর ওই জেনার ফসল আমার পেটের ভিতরে আছে। একটু জোরে বলেন, আরো জোরে বলে। ও মুসলমান, যে কাজ যে লোক করে নাই সেই কাজের সাথে যদি তার অপবাদ জড়িয়ে দেওয়া হয়, ওই মানুষের মন কি ঠিক থাকে? যেরকম ঠিক থাকে। আমার ভাইরা, আল্লাহর কোরআনের তাফসীর কারো, সে কখনো কোনোদিন মানুষের বাড়িতে আগুন লাগাতে কথা কয়, সে কখনো মানুষের মেয়ের সাথে জিনা করতে পারে না, সে কখনো মানুষের গলায় ছুরি চালাতে পারে না, চুরি ডাকাতি করতে পারে না। অথচ সেই সমস্ত অভিযোগ আল্লাহর ওলিদের বিরুদ্ধে আছে না নাই? যখন আছে না নাই? আমার ভাইজান রে, কেন এই অভিযোগগুলো দেওয়া হয়, কেন তাদেরকে এরকম আটকায় রেখে কষ্ট দেওয়া হয়? একটাই মাত্র কারণ হলো, ওই যে ময়না পাখি খাঁচার ভিতরে বন্দি আর কাক পাখি ডালে ডালে ঘরে, আর বলতে থাকে, ময়না রে তোকে খাঁচার ভিতরে কেন বন্দি করা হয়েছে? ময়না তখন জবাব দিল, আমার দোষটা একটাই, আমি কথা বলি। ময়নার দোষ কয়টা? কি বলে? আরো জোরে, ঠিক না বেঠিক? আমার সালমান, অবশ্যই তোমরা যারা এক সময় 13 দফার আন্দোলন করছিলে বিশ্ব নবীর পক্ষে, ওই নাস্তিকদের বিরুদ্ধে, তখন সাফসা শাপলা চত্বরে কি খাইছিলা? তখন কি খাইছিলা? এখন 13 দফা বাক্সের মধ্যে বন্দি করছো, জননী ডেকে নিয়েছো, এখন তোমাদেরকে বিরিয়ানির দাওয়াত দিয়ে খাওয়ায়। শুধু তাই নয়, হজে যাওয়ার জন্য টিকিটও পাওয়া যায়। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? আবার তোমরা ওই 13 দফা বের করে নিয়া রাস্তার ভিতরে নামো। এখন যখন খাচ্ছ বিরিয়ানি, তখন আর বিরিয়ানি খাইবা, আবার গুলি খাইবা। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, অবশ্যই যারা হক কথা বলবে তাদের ব্যাপারে অতীত এরকম ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাই বলে হকের পূজারী যারা, তারা কখনো একটা সেকেন্ডের জন্য হকের প্রচার থেকে নিবৃত্ত হবে না। জোরে বলুন, কথা ঠিক কিনা? আপনারা কি হক কথাগুলো শুনতে রাজি আছেন? হকের রাস্তা থেকে বিরত হবেন, হকের রাস্তায় চিরজীবন টিকে থাকবেন। যদি তাতে কোনো নির্যাতন আছে, যদি কোনো সমস্যা হয়, হতে পারে চিরজীবনের জন্য আমরা পৃথিবীতে থাকতে আসি নাই, আজ হোক কাল হোক, বিদায় যখন হওয়াই লাগবে, আল্লাহ রাস্তায় থেকে বিদায় হব। তাতে যা আছে কপালে হবে কাল সকালে আর বিকালে। যারা আমার কথার সাথে একমত আছেন, দুহাত তুলে আল্লাহকে এই মুহূর্তে দেখায় দাও। দুনিয়ার মুসলিম আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা বলেন তো, হযরত মুসা কি ওই মেয়ের সাথে জিনা করছে? তার ফসল কি ওর পেটে আছে? নাই। কিন্তু তারপরও কি দিল? অপবাদ দিল। মুসা আলাইহিস সালামের কলিজা জ্বলে গেছে। হাজারো মানুষের সামনে যদি কেউ দাঁড়িয়ে এই কথা বলে, সেই মানুষটার শরম বেশি হয় না কম হয়? চোখগুলো ছানা বড় হয়ে গেছে। উনি সেজদা দিয়েছেন জমিনে, দিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে এই মুহূর্তে সুযোগ দিয়ে দেন, আমি আপনার পয়গম্বর। আমাকে এত জ্বালান জ্বালাইলো আমার আপন খালাতো ভাই কারণ, আর আমার সাথে এরকম আচরণ করলো। এই মহিলা নিজের থেকে কথা বলেন, টাকা পাইছে সেই জন্য বলেছে, আল্লাহ তাআলা আপনি আমাকে 2টা অধিকার দেন। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন, 2টা।
এক নম্বর অধিকার হলো আল্লাহ জমিনটাকে আপনি আমার কর্তৃত্বে দিয়ে দেন। আল্লাহ বললেন তোমার মঞ্জুর। দ্বিতীয় নম্বর, আল্লাহ ওই মহিলাকে আমি বুকে হাত দিয়ে প্রশ্ন করব, সেজন্য বুকে হাত দিয়ে আমাকে বলে আমি তার সাথে জিনা করেছি কি করি নাই, এবং আপনার নামে শপথ দিয়ে বলতে বলবো আপনি তার ভেতরটা পরিবর্তন করে দিবেন। আল্লাহ বলছেন যে তোমার দুইটা দোয়া মঞ্জুর হয়ে গেছে। মানুষ যখন সেজদায় পড়ে যায় তখন মানুষ আল্লাহর নিকটে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজদায় গিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি জমিনকে যে অর্ডার করবা, জমিন তোমার কথা অর্ডার করতে দেরি হবে, শুনতে দেরি হবে না। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বলেন, জমিন যে জায়গায় ওই শয়তানটা বসে আছে তুমি তাড়াতাড়ি তাকে ভেতরে গ্রাস করে নাও। সঙ্গে সঙ্গে জমিন দুভাগ হয়ে গেছে, ওই নিচের দিকে ডাবতে থাকে। সুবহানাল্লাহ। যখন নিচের দিকে ডাবতে থাকে দুই পাশে এসে ওই অন্যান্য সাথী সঙ্গীরা তার হাত ধরছে। দেখে যে যেভাবে ডাবতেছে আমরা যদি জোরে সোরে হাত ধরে থাকি তাহলে আমরাও ওর সাথে যাব। জীবনের ভয় আছে না নাই? কর সবগুলো আস্তে আস্তে ওখান থেকে সরে যায়। তখন বলে, এই এতদিন তোমাদেরকে ধনবল জনবল দিয়ে পারলাম, তোমরা কি আজকে আমাকে রক্ষা করবে না? আরো কিছু বাহিনী আসছে, দেখা যায় না অবস্থা বেগতিক, সবাই ছেড়ে দিয়ে যখন পিস্টান দিয়েছে এক পর্যায়ে ওই কারণ জমিনের ভিতরে শুধু ডাবতেইছে, কিয়ামত পর্যন্ত প্রতি মুহূর্তে 10 হাত করে ডাবতে থাকবে। কারণ দুই দিকে 10 জন ফেরেশতা 10 জন ফেরেশতা ধরেছে, আর খালি এরকম টিউবওয়েল বসাচ্ছে। মারহাবা। এইভাবে কিয়ামত পর্যন্ত কারণ ডাবতে থাকবে, তার ধনবল জনবল সমস্ত কিছু সুদ্ধা জমিনের মধ্যে জনমের মতো পুঁতে গেছে। কত দূর পর্যন্ত গেছে কেউ বলতে পারে না। চিৎকার দেবেন আল্লাহু আকবার। সে আল্লাহ আছে না নাই? সেই মাটি এখনো আছে না নাই? তাহলে ভয় করবো কার? এখন আল্লাহকে যে ভয় করবেন তার রূপরেখাটা কি এই মুহূর্তে আমি সেটা বলতেছি। আপনাদের মনে আছে আজকে আমার আলোচনা কয়টা পয়েন্টে? একটা হলো ভয় করব কাকে, 2 নম্বর হচ্ছে সত্যবাদীদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এখন তাকওয়াটা কি জিনিস আস্তে করে আপনাদেরকে বোঝানোর জন্য ছোট্ট একটি ঘটনা নিয়ে আসব ইসলামের ইতিহাস থেকে। সেটা হলো এই বাগদাদের খলিফার নাম ছিল হারুনুর রশিদ। কি নাম? জোরে বল। তার স্ত্রীর নাম ছিল জুবাইদা। স্ত্রীর নাম কি? জুবাইদা বাড়িতে অবস্থান করে, আর খলিফা হারুন বাগদাদের মসজিদে নামাজ পড়তে গেছে, ফজরের নামাজ পড়ে যখন বাসায় ফিরেছে দরজায় নক দিয়েছে, ভেতর থেকে স্ত্রী দরজা খুলে দিয়েছে, সালাম দিয়েছে স্ত্রীকে। স্বামী আমরা কি সালাম দেই? বাড়িতে সালাম দেই? এটাই তো প্রথম দায়িত্ব ছিল। আজকে একটু বাড়িতে গিয়ে সবাই আল্লাহর রাস্তায় একটাবার সালাম দিবেন। কি দিবেন? বিবিকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি অবশ্যই একটু হাসবে আজকে, ঠিক কিনা কর? আগামী কাল আবার দিবেন, বিবি বলবে কি ব্যাপার, আতাইল মাদ্রাসার সভা শুনে আসে কেমা এরকম সালাম দেওয়া শুরু করলো, স্বামীর কপালে দুঃখ টুক্ষ আছে নাকি? এরকম মনে করতে পারে। এরপরে আবার তৃতীয়বার দিবেন, চতুর্থবার দিবেন, পঞ্চম দিন দিবেন, ষষ্ঠ, 1 সপ্তাহ দিতে থাকবেন। আপনার স্ত্রী বলবে না আমার স্বামী আব্দুল সালাম হুজুরের ওয়াজ শুনে আজকে থেকে মেরামত হয়ে গেছে। মারহাবা কর। আজকে আমরা সালাম দেই না, ওই বিয়ার রাত্রে একদিন না দিছে তারপরে আর দেয় না। ওই ঘরের ভিতর শান্তি আসবে কোত্থেকে কর? জি বাংলা, স্টার জলসা, বজ্রমালা, কিরোল মালা দিয়ে ভরে গেছে, ঠিক না বেশি কর? সালাম কালাম দিবেন। এমন কি কোরআন শরীফে সূরা নূরের তাফসীর আসছে, আপনার 27 নম্বর আয়াতের তাফসীর আসছে, যে ঘরের ভিতরে মানুষ থাকে না সেখানেও সালাম দিবেন, ফেরেশতারা পর্যন্ত জবাব দিয়ে দিবে। সালাম দিলে মহব্বত বাড়িয়ে দেয় কে? যেই পরিবারে সালাম আছে ওই পরিবারে কোনো আযাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পরিবারের স্বামী স্ত্রীর ভিতরে কোনো গন্ডগোল। আজকে আমাদের বিবিরা আমাদের কথা শোনে না, আছে না নাই? কোন অনেকের আছে, সবার নাই। আমি এক মাহফিলে জিজ্ঞেস করছিলাম আপনাদের কে আছেন দাঁড়িয়ে বলেন তো দেখি যে আপনার বিবি আপনার কথা শুনবে। একজন মাঝখান থেকে খালি বুক টান করে দাঁড়াছে। আমি বললাম কি খবর? কয় যায় দেখেন, যাওয়ার আগেই মনে হয় আমার সার্টিফিকেট দেবে, আমি ভালো মানুষ। পাশে একজন বলতেছে গতকাল সকালবেলা ধরলার ছিল না, খালি বসে সময় পায় না। কি এরকম খবর আছে না নাই? কম আমাদের বিবিরা আমাদের কথা শোনে না, কারণ হলো আমরা বিবি আছে না।
একজন ডাকতেছে, কে রে টুটুল? কে ডাকে রে? তোর মাও নাকি? টুটুল জিবাত চুমুর খায়, কয় ভাই এটা কি আমার মা হতে পারে? কে ওটা? কয় ওটা আমার বউ। তোর বউ তোর নাম ধরে ডাকলো কে? কয় ভাই লাভ ম্যারেজ। কি ম্যারেজ? আমি বলি ওটা লাভ ম্যারেজ না, ওটা হলো লাভ মরিচ। তা আবার কারেন্ট মরিচ। ঝাল কম না বেশি? আমি সেদিন বাজার থেকে কিনে নিয়ে গেছি, বুঝতে পারিনি যে কারেন্ট মরিচ কি জিনিস। আমার স্ত্রী আলু ভর্তা বানাইছে, দেখি যে খালি চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, আমারও যায় ওর যায়, ঘামে গেছি, প্রেসার বাড়ে গেছে। এই হলো কি মরিচ? কারেন্ট মরিচ। কথা বলেন ঠিক না ঠিক? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়বে যদি আজ থেকে একটা বিষয় ইমপ্লিমেন্ট করেন, বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দিবেন ইনশাআল্লাহ। আরে আপনার বিবিকেই তো দিবেন, শরমের কারণ আছে? জোরে কোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পারবেন তো? আল্লাহ তৌফিক দিন বলি আমি। স্ত্রী আপনাকে নাম ধরে ডাকবে না, বরং আপনি আপনার স্ত্রীকে নাম ধরে ডাকবেন। এটা নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইবার আসেন, হারুন রশিদ ফজরের নামাজ পড়ে বাসায় আসছে। এসে যখন দরজা নক দিয়েছে, দরজা খুলেছে। স্ত্রী বলতেছে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আসছো তো, কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি তো জান্নাতে যেতে পারবে না, তুমি তো জাহান্নামী। বিবি যদি এই কথা বলে স্বামীকে, আমরা হলাম তাহলে পাল্টি তুলতাম অথবা জুতো তুলতাম, কিন্তু যারা বড় সোসাইটির লোক তারা বিবির উপরে তেমন মন খারাপ করে না। হাসির ছলে যে বিষয়টা নিয়েছে, আশ্চর্য কথা, তুমি আমাকে জাহান্নামী বললে কেন? আমি কি সত্যি জাহান্নামী? বলো, যদি জাহান্নামী হয়ে থাকি কেন জাহান্নামে যাব? আমি তো তোমার অধিকার আদায়ে কখনো ত্রুটি করি না, আমি তো কখনো এই দেশের জনগণের সেবা করতে কোনো সমস্যা করি না, বলো আমি জাহান্নামে কেন যাব? সঙ্গে সঙ্গে বিবি বলতেছেন, জাহান্নামে তুমি কেন যাবা সেই কারণটাও আমি বলবো না, এটা তোমাকেই গবেষণা করে বের করে নিতে হবে। আপনারা বলেন বিষয়টা কি সহজ হলো না কঠিন হলো? নিজে কি গবেষণা করে বের করা লাগবে। সঙ্গে সঙ্গে খলিফা হারুন রশিদ, আকাশ যেন তার মাথার উপরে ভেঙে পড়েছে, পায়ের তলা থেকে যেন মাটি খসে যায়। এক পর্যায়ে তিনি জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, বুদ্ধিজীবী, অধ্যাপক, পিএইচডি গবেষক যারা তার দেশের বড় বড় মাথা ছিল তাদের কাছে গেছেন, যে বলছেন আমার বিবি আমাকে জাহান্নামী ফতোয়া দিয়েছে, আপনারা একটু জবাব দিয়ে বলেন তো সত্যি কি আমি জান্নাতি না জাহান্নামী? ওরা তাদের প্রত্যেকটি পাতা ঘেটে ঘুটে দেখে এইরকম কোন মাসলা তাদের কিতাবের মধ্যে নাই। আছে কে জান্নাতি কে জাহান্নামী কোন উকিল বলতে পারবে? কথা কোন কথা কোন? এরা তো এমন উকিল, একদিন আমি রমজান মাসে আদালতে গেছি, দেখি একজন উকিল সাহেব আদালত থেকে বের হচ্ছে, কয় হুজুর আপনার একটু আল্লাহ থেকে পারমিশন নেন তো। কয় খালি কিচ্ছু চাই না, খালি রোজার মাঝখানে যদি আস্তে করে টান দেওয়ার সুযোগ দিত, ওই রোজা থেকে সুখ টান মারবে। এরকম আইনজীবী আছে না নাই? এই সব আইনজীবীদের কাছে কে জান্নাতি কে জাহান্নামী এরকম কোন ফতোয়া আছে ভাই? সবগুলো ফেল। এখন বাদশা হারুন রশিদ বলতেছে, তোদেরকে টাকা দিয়ে পেলে আমার কি লাভ হলো রে? এখন তো দেখতেছি আমার শেষ ঠিকানা ওই মসজিদের ইমাম, জোরে কোন সুবহানাল্লাহ। উনি ইমাম সাহেবের কাছে গেছে, বাগদাদের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের কাছে গিয়া আস্তে করে ফজরের নামাজ পড়ার পরে তিনি মুরাকাবা মুশাহাদা করেন। সমস্ত মুসাল্লিগণ মসজিদ থেকে বের হয়ে গেছে, কিন্তু ইমাম সাহেব বের হন নাই। এখন হারুনুর রশিদ তিনিও বের হন না। হারুন রশিদ ওখানে যখন বসে আছেন, ইমাম সাহেবের মুরাকাবা মুশাহাদা তাসবিহ তাহলিল সব শেষ হয়ে গেছে। ইমাম সাহেব সে সালাম দিয়ে বলে, বাদশা নামদার খলিফা হারুন রশিদ, লিমা জালাস্তা হুনা আল-আন, এতক্ষণ পর্যন্ত আপনি এখানে কেন বসে আছেন? উনি বলতেছেন, হুজুর আমার একটা জীবন মরণ সমস্যা। কি সেই সমস্যা বলেন? সমস্যা আমার অন্য কিছুই নয়, আমি গতকালকে ফজরের নামাজ পড়ে যখন আপনার কাছ থেকে বাসায় ফিরে গেছি, আমার স্ত্রী আমাকে জাহান্নামী ফতোয়া দিয়েছে। কেন আমি জাহান্নামে যাব? বিবিকে জিজ্ঞেস করলাম, বিবি সেই কারণটাও বলে নাই, আমাকে গবেষণা করে বের করতে বলেছেন। হুজুর সাহেব, আমি অনেক বুদ্ধিজীবীদের কাছে আমার এই সমস্যাটা নিয়ে গেছি, কেউ আমার প্রশ্নের জবাব দিতে পারে নাই। হুজুর সাহেব গো, আমি সর্বশেষে আপনার কাছে আসলাম, বলেন তো সত্যি কি আমি জাহান্নামী না জান্নাতি? আপনি ছাড়া কোনো উপায় থাকবে না, তাড়াতাড়ি করে আপনি আমাকে বলে দেন। এইবার
এইবার ইমাম সাহেব বললেন হুজুর আমাকে সামান্য 1 মিনিট টাইম দেন। ইমাম সাহেব আস্তে করে চক্ষু বন্ধ করলেন। বন্ধ করার সাথে সাথে একটা প্রশ্ন ওই বাদশা সাহেবকে করতেছেন। বাদশা খলিফা হারুন রশিদ একটা প্রশ্নের জবাব দেন, সেটা হলো এই, জীবনে আপনি অনেক সময় হয়তো কোনো খারাপ কাজ করতে যাচ্ছিলেন, গুনাহে কবিরা করতে যাচ্ছিলেন, হয়তো মদ খেতে যাচ্ছিলেন, হয়তো বা জিনা ব্যভিচার করতে যাচ্ছিলেন, চুরি ডাকাতি করতে যাচ্ছিলেন, দুর্নীতি করতে যাচ্ছিলেন, কোন মানুষের উপরে জুলুম করতে যাচ্ছিলেন। হঠাৎ করে আপনার আল্লাহর কথা স্মরণ হয়েছে, আল্লাহর জাহান্নামের ভয় আপনার কলিজার মধ্যে ঢুকেছে। ঢোকার সাথে সাথে একটা সেকেন্ড আপনি সেখানে থাকেন নাই, ওখান থেকে আল্লাহর ভয়তে বিদায় হয়ে গেছেন। বলেন তো এরকম কোন জীবনে আপনার এরকম কোনো ভালো কাজ আছে কিনা, একটু তাড়াতাড়ি করে বলেন। সঙ্গে সঙ্গে বাদশা নামদার আস্তে করে একটু চক্ষু বন্ধ করলেন, কিছুক্ষণ পরে বললেন আলহামদুলিল্লাহ, আমার জীবনে এরকম একটা ঘটনা আমি পেয়ে গেছি। বলে হুজুর সাহেব আজ থেকে কয়েক বছর পূর্বে আমি তখন বিয়ে শাদী করি নাই, 25 বছরের যুবক, মাথা থেকে পা পর্যন্ত শিরায় উপশিরায় যৌবনের রক্ত আমার টকবক টকবক করতে থাকে। একদিন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখি একটা যুবতী নারী, তাকে দেখলে চোখ ফেরানো যায় না। উলঙ্গিনী অর্ধলঙ্গিনী আলট্রা মডার্ন সেজে এসে মহিলাটা আমার সামনে দাঁড়ায় বলল, এ যুবক রে হারুন রশিদ, এই রাস্তা দিয়ে কতদিন তুমি যাতায়াত করেছো? আমি জানালার উপর থেকে তোমারে দেখেছি, কিন্তু কোনোদিন তোমার সামনে আমি আসি নাই, কারণ তোমার সামনে পিছনে ডানে বামে অনেক লোক থাকে। আজকে যখন দেখলাম তুমি একা একা যাচ্ছ, তোমার সামনে পেছনে ডানে বামে কোনো লোকজন নাই, আমি দিস ইজ দা মোমেন্ট, এটাই আমার জন্য সুবর্ণ সুযোগ মনে করে আমি তোমার সামনে হাজির হয়ে গেছি। মন থেকে বলি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার প্রেমময়, আমি তোমার প্রেমিকা, আমি তোমার আসক্তা, আমি তোমার আশেকা, আমি তোমাকে ভালোবাসি, তোমার ভালোবাসা আমাকে দাও, আর তুমি ইচ্ছা মতো আমাকে ব্যবহার করো, আমার জীবন যৌবন তোমারে দিয়ে দিলাম, আমার কোনো অবজেকশন থাকবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম সাহেব বলতেছেন খলিফা হারুন, এরপরে কি হলো বলেন, এরপরে কি হলো বলেন? সঙ্গে সঙ্গে খলিফা হারুন বলেন, আমি আপনাকে না আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, আমার এখানে যখন আর কোনো লোক নাই আপনি ছাড়া, জীবনে এই কথা কারো কাছে আপনি বলবেন না, কারণ আসিররু ইজা জাওয়াজাল ইসনাইনি ফাকাদ শাআ, গোপন কথা দুইজনের বাইরে গেলে এটা প্রকাশ হয়ে যায়, শুধু আপনি জানবেন না আমি জানবো। সেটা হলো এই মহিলা যখন আমার সামনে তার জীবন জীবিকা সব উপহার দিয়ে দিল, যৌবন উপহার দিয়ে দিল, হঠাৎ করে এই মুহূর্তে আমার নফস চাচ্ছে মহিলাটাকে আমি ব্যবহার করব, মহিলার দিকে হাত বাড়াবো, সঙ্গে সঙ্গে আমার রুহের দ্বন্দ্ব শুরু হয়ে গেল নফসের সাথে। আমার রুহ আমাকে বলল, এ যুবক, এ যুবক ইত্তাকিল্লাহ, যুবকরে আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। শুধু তাই নয়, আমি তো কোরআন শরীফের অনেক আয়াত জানি। হঠাৎ করে আমার সামনে কোরআন শরীফের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতটা সেটিং হয়ে গেল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাকে বলতেছেন, যুবক রে, জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তীও হয় না, এর থেকে নিকৃষ্ট কাজ এই সমাজের মধ্যে আর কিছুই হতে পারে না। এই আয়াত যখন আমার সামনে সেটিং হয়েছে, ওই মহান আল্লাহর চোখ যখন আমার দিকে কড়া দৃষ্টিতে চেয়ে আছে, তখন আমি একটা সেকেন্ড সেখানে দেরি করি নাই, ওই মহিলাটাকে দু পায়ে লাথি মেরে ওখান থেকে ছুঁড়ে ফেলে দিয়া আমি আমার আল্লাহর ভয়ে আমার মসজিদের দিকে আমি ছুটে চলেছি। জোরে বলেন মারহাবা, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান জবাব দেন, এই মুহূর্তে বাদশা হারুন রশিদ র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবির ভয়তে মহিলার সাথে জিনা করেনি। কার ভয়ে? আরো জোরে কোন কার ভয়ে? এই ভয়টার নাম হলো তাকওয়া। এই ভয়টার নাম কি? আরো জোরে বলেন, এই ভয়টার নাম কি? তাকওয়া। এই তাকওয়াটা বর্তমান সমাজের যুবকদের ভিতরে আছে না নাই? তেমন নাই। যদি থাকতো ঢাকা ভার্সিটির ছাত্রী ধর্ষিতা হতো না। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? ঢাকা ভার্সিটির একটা ছাত্রী ধর্ষিত হয়েছে কয়েকদিন আগে, ঠিক কিনা কম? ঢাকা ভার্সিটির ছাত্রীরা হলো এই দেশের ভিতরে সবচেয়ে বেশি সচেতন। কথা কোন ঠিক কিনা?
যেই ধর্ষককে ধরা হয়েছে ওর চেহারা দেখলে মনে হয় অবস্থা খারাপ, ঠেলা দিলে পড়ে মরবে, যেরকম ঠিক কিনা? যাই হোক, ওর মাধ্যমে হোক আর যার মাধ্যমে হোক হয়েছে, আমরা সরকারের কাছে বলবো এইরকম হাজারো ধর্ষকের বিচার যদি আপনারা নিজেদের আইন অনুযায়ী করেন, ধর্ষণ বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না, যতদিন পর্যন্ত ঢাকা ভার্সিটির মতো ওই ধরনের বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীদের কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকানো না যাবে। ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে পুলিশ লাগবে না। কি কথা সঠিক? পুলিশ লাগবে, কারণ যে পুলিশ আপনাকে ঠেকাবে উনিও তো একজন আল্লাহর বান্দা। কথা বলতে হবে, ঠিক না ঠিক? এইজন্য কোরআনের শিক্ষা এবং আল্লাহর ভয় যদি যুবকদের ভিতরে ঢুকানো যায়, এই সমাজটা ভালো হয়ে যাবে। জোরে বলতে হবে, ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, আমরা বলবো এই সমাজ ইসলামী শিক্ষা বাস্তবায়ন করার জন্য আতাইল মাদ্রাসা, আপনারা কি মনে করেন এখান থেকে যে ছাত্রগুলি বের হয়ে যায় তারা দেশ ও জাতির জন্য কাজে আসে না? আসে না? আসে না? আসে না? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। আর কোরআনের আলো ঢুকেছে, এরা কখনো অন্ধকারের দিকে যেতে পারে না। শয়তানের প্ররোচনায় হয়তো মাঝে মধ্যে এদিক এদিক যেতে পারে, কিন্তু এক মুহূর্তে দেখবেন সে বড় আল্লাহর ওলি হয়ে গেছে। এরকম আশেপাশে দৃশ্য দেখা যায় না? যায় না? যায় না? যায় না? আজকে পর্দার বিধান এই সমাজের ভিতরে কায়েম না হওয়ার কারণে রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না সেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরা। একজন কবি রমনা পার্কের ওখানে গিয়া যখন দেখলো এই দৃশ্য, সে একটা কবিতা বানাইলো। সে কবিতা আবার সুর দিয়ে গাইলো। আমি কি গাবো? দেখেন তো আপনাদের ভালো লাগে কিনা। গাবো কি? গাবো। কবি বলছে, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। কথা বলেন ঠিক কিনা? পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না, প্রগতির স্লোগানে যাহা কিছু করছে ভাদেরের কুকুরও হার মেনে যায়, ভাদেরের কুকুরও হার মেনে যায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এ মান অভিমানে মৃদু গান গায়, পায়রা পায়রি যেন লালা খায়। মান অভিমানে মৃদু গান গায়, কবুতর পাখি যেন লালা খায়। ইবলিস ডেকে হেসে বলতে থাকে, ইবলিসকে জোরে বলেন কে? ইবলিস ডেকে হেসে বলতে থাকে, আমার প্রয়োজন রইল কোথায়, আমার প্রয়োজন রইল কোথায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। 14ই ফেব্রুয়ারি সামনে আসতেছে, বিশ্ব কুত্তা কুত্তি দিবস। জোরে কোন ঠিক কিনা? আজ কয় তারিখ? আর মাত্র কয়দিন, 1 মাস আছে। যুবকরা রেডি হও কুত্তা কুত্তি দিবস পালনের জন্য। নাউজুবিল্লাহ কোন? এই দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, কারণ এই দিবসের যিনি আমদানি করেছেন তার নাম হলো শফিক রেহমান। কি নাম? ওর নাম ছিল শফিক রহমান। লোকেরা জিজ্ঞাসা করলো, আপনার নাম শফিক রহমান কিন্তু রেহমান লিখলেন কেন? উনি তখন বলতে থাকলেন, রহমান নামের ভিতরে মৌলবাদের গন্ধ আছে। আরো জোরে কর। আল্লাহর নাম বিকৃত করে যেই লোকটা তার নাম ধারণ করলো, এই লোকের এই বস্তা পচা সংস্কৃতি 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিবস, বিশ্ব বেহা দিবস, ভালোবাসার নামে বাকবাকুম করবে, জেরার রাস্তা খুলে যাবে, যুবক যুবতীরা জাহান্নামের খোরাক হবে। এই দিবস বাংলাদেশে চলতে পারে না, চলতে দেওয়া যাবে না। যারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে আবার দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, লিল্লাহে তাকবীর। তাহলে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আমরা বাকবাকুম এই ধরনের কপট কবুতি এক জায়গায় হোক, এটা আমরা দেখতে চাই না।
চান না তো ঠিকই আছে, নিজেরা করবেন কিনা এখন সেটা কর, নিজেদের আগে ঠিক হতে হবে, ঠিক না ভাই? ঠিক কর। আল্লাহ আমাদের তৌফিক দিন বলি আমিন। ইমাম সাহেব বলতেছেন, মনে আছে না নাই? ইমাম সাহেব বলতেছেন আপনার জন্য there is no tension for you, there is no hesitation for you about this matter। এই ব্যাপারে আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আমি হুজুর সাহেব দেখতেছি আপনার জন্য জান্নাত রেডি। কি রেডি? এখন খলিফা সাহেব বলতেছেন জান্নাত যে আমার হবে সে ব্যাপারে কোনো দলিল আছে? কয় হ্যাঁ দলিল আছে। দেন দলিল। উনি তখন দলিল দিচ্ছেন। কোরআন কারীমের 27 পারা সূরাতুর রহমান, কোন সূরা? আয়াত নম্বর 46। আল্লাহ কি বলছেন শুনেন। আয়াত পড়া শেষ হবে, আল্লাহু আকবার দিতে হবে। রাজি আছেন? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর ভয়তে জিনা ছেড়ে দেয়, ব্যভিচার ছেড়ে দেয়, চুরি ডাকাতি ছেড়ে দেয়, মদ জুয়া গাঁজা ফেনসিডিল ছেড়ে দেয়, হকদারের হক মানা ছেড়ে দেয়, সুদ ঘুষ ছেড়ে দেয়, মিথ্যা বলা ছেড়ে দেয়, চুরি ডাকাতি ছেড়ে দেয়, দুর্নীতি করা ছেড়ে দেয়, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ তাআলা একটা নয় দুইটা জান্নাতের ব্যবস্থা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে উনি ওই মহিলার সাথে জিনা করেন নাই কার ভয়তে? ইমাম সাহেব বললেন আপনি আপনার বিবিকে গিয়া হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলেন একটা না আপনার জন্য দুটো জান্নাত আছে। উনি এখন খুশি না বেজার? খালি বগল বাজার। বাড়িতে গিয়ে জোরে টোকা মারছে, আজ ভেতর থেকে বলতেছে কে? বলে টের পাচ্ছ না কে? কি খুশির সংবাদ হলে আওয়াজ আসতে হয় না জোরে হয়? এই যে গত পরীক্ষার ভিতরে যাদের ছেলে মেয়ে ভালো রেজাল্ট করছে তারা কয় যে জিজ্ঞাসা করলাম ভাই রেজাল্ট কেমন? কয় A+। আরেকজনকে জিজ্ঞাসা করে রেজাল্ট কেমন? ভালো না। আস্তে কথা কয়, জোরে কোন ঠিক না বেটা? রেজাল্ট ভালো হলে কি হয়? জোর বেশি হয়। আল্লাহ কোরআনে বলছে সূরা ইনশিকাক ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, বাড়ির দিকে তারা সন্তুষ্ট চিত্তে রেজাল্ট নিয়ে যাবে আর বলবে দেখো আমি A+ পাইছি। সুবহানাল্লাহ। আজকে জমিনে যারা মাতবাড়ি করতেছো, যারা সোনার চেন পরছো, গাড়ি বাড়ি নারীর মালিক হইছো, ক্যাসিনোর ব্যবসা করে মাল্টি স্টেট বিল্ডিং করেছো, অনেক দুর্নীতির বোঝা খানদের ভিতরে নিয়েছো, আলেমদেরকে ঠ্যাঙাইছো, তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছো, ভালোবাসো নাই, মর্যাদা দেও নাই, পায়ের গোলাম বানায় রাখার চেষ্টা করেছো। কিয়ামতের এতিমের মতো দাঁড়ায় থাকতে হবে, হুজুরের পাশে নেঙ্গুর ধরার চেষ্টা করবা, কিন্তু হুজুর টাইম দেবে না। সাথে বেয়াদবি করলে কে নারাজ হন? জোরে বলেন। আমি দূরের কথা বলবো না, আমি একটা বাস্তব কথা বলবো। আপনারা কি মন খারাপ করতেছেন? আমার আপন খালু, আমার কে আপন খালু সিংজানি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন মরহুম মগফুর মাওলানা মুখলিসুর রহমান নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাত মাসওয়াহু। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরো বানায় দেন। ওনার উদ্দেশ্য ছিল ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজ চেয়ারম্যান সাহেবের একটা ছেলেকে মাদ্রাসায় চাকরি দিবেন। তিনি প্রতিষ্ঠাতা, তার একটা ছেলেকে ওখানে চাকরি দিবেন, এটা তার উদ্দেশ্য ছিল। বলেন তো যিনি প্রতিষ্ঠা করলেন তার একটা ছেলেকে চাকরি পাওয়ার অধিকার রাখে না? কম্পিউটার পোস্টে চাকরি দিয়েছে, এখানে খুব বেশি যোগ্যতা অভিজ্ঞতার দরকার নাই, কম্পিউটার ট্রেনিং জানলেই হয়ে যায়। ঠিক কিনা কর? অন্যরা এইটার কারণে বাদ সাজলো। আমরাও চাকরি নিতে চাই। উনি একজনের পক্ষে ছিলেন, আরগুলোর পক্ষে ছিলেন না। তারা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করলো এবং তার কারণে এই মামলাটা চলে গেল মিনিস্ট্রি পর্যন্ত। সরল সাদা মানুষ, আমি নিজে সাক্ষী। খালুকে একদিন এসে বাসা থেকে সন্ধ্যাবেলায় পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে গেল নন্দীগ্রাম থানায়। আমি এদিক দিয়ে চলে গেলাম থানাতে। যাওয়ার পর দেখি আমার খালু ওই যে ওখানকার যে কম্বল ওইটা পেরে মাদ্রাসার প্রিন্সিপাল মানুষ আহা এভাবে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। দরজাটা বন্ধ, আমাকে দেখে হুকুক করে কান্দে উঠছে।
আমি চিন্তা করলাম যারা এই কারবার আজকে করলো, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, তাদের শাস্তি পেতেই হবে, কোনো সন্দেহ নাই। কারণ আলেম ওলামা তারা হচ্ছে 12,500 ভোল্টের কারেন্টের তার। ওখানে যদি কেউ হাত দেয়, এই হাত একদিন আকর্ষণ করবে, ওখানে হাত দিলে অবশ্য শর্ট খেতেই হবে, সেটা আজ হোক আর কাল হোক। কথা কোন ঠিক কিনা? ওনাকে বারবার কারারুদ্ধ করা হয়েছে একটা কারণে, ওনার বাড়ির জমি জমা সবকিছু বিক্রি করে শেষ পর্যন্ত অসুস্থ অবস্থায় ওনার পায়ে একটা ফোসকা উঠলো, ডায়াবেটিস ছিল, ওখান থেকে এফেক্ট হয়ে গিয়া ইনফেকশন হলো। আস্তে আস্তে তিনি জমিন থেকে, চাকরি শেষ হওয়ার অন্তত 6-7 বছর পূর্বে জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আজকে নজর করে দেখবেন, যেই লোকগুলা পাই করে হিসাব করা আছে আমার কাছে, যেই লোকগুলো তার বিরুদ্ধে এইরকম সিদ্ধান্ত নিয়ে তার চোখের পানি দিয়া জেলের মাটি ভিজাইছিল, ওই মানুষগুলো মাত্র 6 মাসের ব্যবধানে ওই 4 জন ব্যক্তি একের পর এক কচু কাটা হয়ে বিদায় হয়ে গেছে। চিৎকার দেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এটা দূরের ঘটনা নয়, খুবই কাছের ঘটনা। আমার খালুল বাড়ি রুপিহার, মাদ্রাসা হলো সিংজানি। কোথায় কোন কোন লোক বিদায় হয়েছে বলতে যদি বলেন, নাম বলতে পারবো, কিন্তু বলার দরকার নাই, মেনশন করে নাম বললে খারাপ হয়। জোরে কোন ঠিক না বেঠিক? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আলেমদের সাথে বেয়াদবি করবেন? আলেমদের সাথে খারাপ ব্যবহার করবেন? 12,500 ভোল্টের ব্যাটারি কি বলেন, কারেন্টের তার, হাত দিলে শর্ট করবেন, কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? এরকম অবস্থা আছে না নাই? খুবই সাবধান। উনি ভেতরে ঢুকলেন, স্ত্রী বলতেছে, কি ব্যাপার আজকে কেন জানো হাস্যজ্জ্বল লাগতেছে আপনার চেহারা, মনে আছে না কথা? কোন খলিফার কথা বলছি? খলিফা হারুন। দরজা খুলে দিয়েছে, হাস্যজ্জ্বল লাগতেছে কেন? বলতেছে, জুবাইদা, ও জুবাইদা, তোমার কথা ঠিক না। কি সেটা? কয় যে আমি বেশক আল্লাহর জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, কোন কারণে আপনি জান্নাতি বান্দা তা কি বলবেন না? কয় না, তা তো বলবো না, তুমি যতক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে যাব সেইটা তুমি আমাকে কেন বললে? ওইটা না বলা পর্যন্ত আমি জান্নাতে কেন যাব সেটাও বলবো না। জোরে কোন ঠিক কিনা? এক পর্যায়ে রাতের বেলা বেডের মধ্যে গেছে, মাস্টার রুমে ওয়াইফ এন্ড হাজবেন্ড প্রেম নিবেদনের মুহূর্তে এমন অবস্থা আসে, বিবির পক্ষ থেকে যত প্রস্তাব আছে স্বামীরা সব মেনে নেয়। এরকম একটা মোমেন্ট আসে কি আসে না ভাইজান? সম্মানিত ভাইয়েরা, এই মুহূর্তে ভরভর করে কথাগুলো সব কয়ে ফেলে দিছে। এক পর্যায়ে ওই বিবি বলতেছে, আপনার স্বামী, তুমি যে জান্নাতি যাবা এটা বুঝতে পেরেছি, তাহলে এখন তুমি বলো, তুমি আমাকে জাহান্নামী কেন বলছিলা? কয়, আমি যদি ওইটা না বলতাম তোমার জীবনে এরকম একটা ঘটনা আছে তা তো জানতাম না। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই তাকওয়া যদি আজকে আমাদের ভিতরে ঢোকে, এই সমাজ, এই পরিবার, এই দেশ, এই জাতি সব ভালো হয়ে যাবে। জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? এই তাকওয়া হযরত ইউসুফের ভিতরে ছিলেন। জুলাইখা তারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল, জেলখানার ভিতরে আবদ্ধ করেছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দে কান্দে বলেছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমার মনের কথা আমি কারে বলবো রে? আমি যার সাথে জড়িত না, মহিলা আমাকে তার সাথে জড়িত করে জেলের ভিতরে ঢুকায় দিয়েছে। আমার মনের চিন্তা কারে বলবো আর কে শুনবে? কেউ তো আজকে আমার পক্ষে নাই, সবাই তো ওই মহিলার পক্ষে হয়ে গেছে। আমার মনের কথা, আমার মনের চিন্তা আল্লাহর কাছেই বলে দিলাম, আল্লাহ আমার ব্যবস্থা করবে। জোরে বলেন, আল্লাহ ব্যবস্থা করেছেন কি করেন না? সে আল্লাহ এখনো আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই আল্লাহকে আমরা ভয় করব। জোরে কোন আমিন। আর 2 নম্বর, আমরা এই পৃথিবীতে সত্যবাদীদের সাথে থাকতে চাই। বলেন আমিন।
সত্যবাদী কারা? তাদের যে সমস্ত গুণাবলী কোরআনে কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর পারা সূরাতুল বাকারা 177 নম্বর আয়াতে আল্লাহ পাক সত্যবাদীদের গুণ বর্ণনা করতেছেন। একটু ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেন লাইসাল বিররা আন তুআল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যারা আল্লাহর উপরে ঈমান আনে তারাই কেবলমাত্র সত্যবাদী হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? ঈমানদারেরা। জোরে কোন কারা? কার উপর ঈমান আনে? 2 নম্বর আল ইয়াউমিল আখির, আখিরাতকে যারা বিশ্বাস করে তারা সত্যবাদী। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়াল মালায়েকা, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল কিতাব, কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে। ওয়ান নাবিয়্যিন, সমস্ত নবীদের প্রতি ঈমান রাখতে হবে। আছে না নাই? এই আপনারা ফেরেশতাদের বিশ্বাস করেন না? কিতাব বিশ্বাস করেন না? নবীদের বিশ্বাস করেন না? জোরে বলেন, করেন কিনা? শুধু তাই নয়, এরপরে ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকটাত্মীয়দেরকে হক আদায় করে, তাদের এই সমস্ত হক আদায় করে তাদের জন্য অর্থ ব্যয় করে। ওয়াল ইয়াতামা, ইতিমদের জন্য কাজ করে। ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য কাজ করে। ওয়াবনাস সাবিল, পথিক যারা মুসাফির যারা তাদের জন্য কাজ করে। ওয়াসাইলিন ফির রিকাব, যারা এই সমাজের ভিতরে সাইল মানুষের কাছে কিছু চায় তাদের জন্য কাজ করে। ওয়াফির রিকাব, দাসত্ব মোচনের জন্য তাদের অর্থ ব্যয় করে। এই লোকগুলো হলো সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ওয়াকামাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। নাকি সত্যবাদীদের নামাজ নাই? আছে নামাজ? কথা বলেন, আছে না নাই? অনেক শয়তানরা বলে থাকে পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেভে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এরকম হা হা জিকির আছে না নাই? এদের জন্য পেটন ছাড়া কিচ্ছু নাই। ঠিক কি না? ওই সৌদি আরবে মক্কা শরীফে মসজিদে হারামের বাইরে বসে থেকে ওরা জিকির করতেছে। পুলিশেরা মনে করছে বোধহয় হাঁপানি হচ্ছে, ওদেরকে ধরে নিয়ে গিয়া হাসপাতালে ভর্তি করছে। সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখে ওদের কোনো হাঁপানি নাই। তো একজন আলেমকে নিয়ে এসে বলছে দেখো তো মাযা শানুহুম মাযা মারাদুহুম মাযা হাজাতুহুম, এদের সমস্যা কি? অনজুর ইলাইহিম, দেখো এদের কি হয়েছে। আলেম সাহেব বলতেছে স্যার এদের তো কোনো হাঁপানি হয়নি। কি হয়েছে? বলে এরা বাংলাদেশের তরিকাভুক্ত লোক, ভণ্ড মুরিদ পীরের মুরিদেরা, এরা জিকিরের মশান দিছে। কই সত্যি তাই? বলে হ্যাঁ, যেই জিকির কোরআনে নাই হাদিসে নাই সেই জিকিরে যখন মশান দিছে এদের জন্য পেটন ছাড়া কোনো ওষুধ নাই। পাশার কাপড় তুলে 10টা করে ব্যাত মারছে, এখন আর হাঁপানিও নাই ঝাপানিও নাই। জোরে কোন মারহাবা। এই ভণ্ডদের জন্য এরকম শাস্তির দরকার আছে না নাই? কর এরা আজকে মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে একাট্টা হয়ে লাগে গেছে। আমরা বলবো ভণ্ডদের কথায় এই দেশের সিদ্ধান্ত হবে না। আসল যারা আলেমে দ্বীন তাদের কথা অনুযায়ী সিদ্ধান্ত হবে। সরকার সে ব্যাপারে আন্তরিক আছে। আমরা সরকারকে বলবো ভণ্ডদের কথা অনুযায়ী আজহারী সাহেবের মাহফিল বন্ধ করবেন না ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। সর্বশেষ সত্যবাদী কারা তাদের গুণটা একটু কোরআন থেকে জেনে নেন। সূরা বাকারা 177 নম্বর আয়াত। সূরা বাকারা 100, আল্লাহ বলছেন শুনেন, والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, যারা বিপদ ও মুসিবতে সত্যের পক্ষে এসে সত্যের পক্ষে থেকে যারা বিপদে মুসিবতে যাদের সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থায় যারা ধৈর্য অবলম্বন করে ঈমানের পথে অটল অবিচল থাকে এরাই হলো সত্যবাদী। সুবহানাল্লাহ। আস্তে কোন, আরো জোরে কোন।
আপনি চরমনায়ের পীর সাহেব ফয়জুল হক সাহেব, আপনি সেদিন বললেন গোটা জাতি যদি ইসলামী আন্দোলনকারী যারা আছে এই দেশে তাদের সাথে থাকে আমরা নাই, আমরা ওই আমাদের আকাবের মুরিদ পীর সাহেব হুজুর যেটা বলছে সেটা অনুযায়ী চলবো। অথচ বিশ্বনবী বলে গেলেন দুইটা জিনিস রেখে গেলাম, একটা কোরআন আর হাদিস, এই দুইটা যদি তোমরা ধরে নিতে পারো তোমাদের কেউ বিভ্রান্ত করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আর ফয়জুল হক সাহেব দ্বিতীয় পীর সাহেব তিনি বললেন আমার মুরব্বি যেটা বলে গেছে ওই কথার উপরে থাকবো, কোরআন হাদিস কি বলে সেটার দিকে তাকাবো না। আমি বলবো যত বড় পীর হন আপনি ভণ্ডামি করেছেন, কারণ এই দেশে এই সমাজে কোরআনের রাস্তায় কথা বলতে গিয়া যারা জেল জুলুম জরিমানা সহ্য করে তারাই হক পথে আছে। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, আর আপনি বললেন তাদের সাথে আমরা নাই। আপনি না থাকতে পারেন, আল্লাহ আছে, আর আল্লাহ যার সাথে নাই আপনারা তার সাথে থাকতে পারবেন না। জোরে কোন ঠিক কি? সম্মানিত উপস্থিতি, কষ্ট পাইলেন কি? আমি বলবো যত বড় পীর হন, মাশায়েখ হন, যত বড় হুজুর হন, এই দেশে কথা বলতে হলে সাবধানতা অবলম্বন করে বলতে হবে। আপেল খাচ্ছেন, দুধের সর খাচ্ছেন, ওই লেপ তোষকের উপরে আরাম করতেছেন, কিন্তু মাঝে মাঝে সব বেফাস মন্তব্য করতেছেন। কোন হিসেবে? কোন হিসেবে? আপনি বললেন এরা যেখানে যাবে সেখানে পতন হবে, তাদের সাথে আমরা নাই। আমরা বলবো আপনার এই কথা প্রত্যাহার করা উচিত। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ নিজে বললেন বিপদ ও মুসিবতে যারা ধৈর্য ধরে তারাই হলো সত্যবাদী। আর আল্লাহ সূরা তাওবার 119 নম্বর আয়াতে বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এই সত্যবাদীদের সাথে তোমরা থাকো। আজকের মাহফিলের অডিয়েন্সকে জিজ্ঞেস করতে চাই, এই সত্যবাদীদের সাথে থাকতে রাজি আছে? আবার আব্দুল আল্লাহকে দেখা। মহান আল্লাহ আমাদের কবুল করুন। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন।